Hello everyone, as always this is Maruf Ahmed with you. আজকে আবার চলে আসলাম ওয়ালটনের লেটেস্ট লঞ্চ লো মিড বাজেটের ডিভাইস নিয়ে, যেটি হলো ওয়ালটন প্রিমো HM4 প্লাস। তো আর সময় নষ্ট না করে ডিরেক্ট ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে শুরু করি বিল কোয়ালিটি এবং ডিজাইন দিয়ে। ডিভাইসটি দেখতে বেশ টিপিক্যাল ডিজাইনের। ফ্রন্ট প্যানেলে আছে 2.5D কার্ভ গ্লাস এবং ব্যাক প্যানেলের সিংহভাগ অংশই মেটাল বিল্ড এবং এরই সাথে ম্যাট ফিনিশড। সো ব্যাক প্যানেলে তেমন দাগছোপ বা প্রোটেকশন নিয়ে চিন্তা করতে হবে না। তারপরও এই ডিভাইসের বক্সের সাথে আপনি একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার পাবেন, যেটি চাইলে আপনি ইউজ করতে পারেন। এতে অ্যাট লিস্ট ভালো গ্রিপ পাবেন। এটা ছাড়াও এর ব্যাক পার্টটি কার্ভ টাইপ হওয়ায় এমনিতেও ভালো গ্রিপ পাবেন, বাট ডিভাইসটি বেশ চওড়া এবং বড় একটি ডিভাইস, তাই এক হাতে অপারেট করার সময় প্রথম দিকে আপনার কিছুটা আনইজি ফিল হতে পারে। এছাড়াও ভলিউম বাটন এবং পাওয়ার বাটন ডিভাইসের বাম পাশের প্যানেলে দেওয়া হয়েছে এবং এটা একটু অকওয়ার্ড প্লেসমেন্ট, বাট এটা তেমন কোনো ব্যাপার না, কারণ কিছুদিন ইউজ করলে আপনি অবভিয়াসলি ইউজ টু হয়ে যাবেন। আর ডান পাশের প্যানেলে রয়েছে সিম স্লট অর মেমোরি স্লট, যেখানে আপনি চাইলে দুটো ন্যানো সিম এবং একটি মেমোরি একই সাথে ইউজ করতে পারবেন। এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। ব্যাক পার্টের ওপরে রয়েছে ক্যামেরা এবং ফ্ল্যাশ, বেশ ছোট একটি বাম্পারের মধ্যে। এর নিচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি লাইটনিং ফাস্ট ছিল না, বাট কাজ চালিয়ে নিতে পারবেন। আর মজার জিনিস ছিল আপনি বাই ডিফল্ট যে কোনো অ্যাপসকে লক করে রাখতে পারবেন এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আনলক করতে পারবেন সেই পার্টিকুলার অ্যাপসটি। এর ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে ফ্রন্ট ক্যাম, ইয়ারপিস, সেন্সরস এবং ফ্রন্ট ফ্ল্যাশ রয়েছে। নিচের দিকে থাকছে লাইট ফ্রি 3টি টাচ ক্যাপাসিটি বাটনস। ডিভাইসটিতে অ্যান্ড্রয়েড নগর 7.0 রান করছে। এর ইউআই একেবারেই স্টকের কাছাকাছি, তাই আমার মতো স্টক লাভারদের কাছে এই ইউআইটি বেশ ভালো লাগবে। এর ফলে বেশ স্মুথভাবে ইউআইটি রান করে, ফলে তেমন কোনো ল্যাগ ছিল না। আর ফিউচারে যদি কোনো আপডেট থেকে থাকে তো সেই ক্ষেত্রে ওটিএ আছে। এবারে ডিসপ্লেতে আসা যাক। ডিভাইসের মধ্যে 5.5 ইঞ্চের এইচডি আইপিএস প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়েছে। ডিসপ্লে রেজুলেশন 1280x720p এবং DPI 267। বোঝাই যাচ্ছে মোটামুটি ভালোই শার্প একটি ডিসপ্লে, কিন্তু ডিটেলস মোটামুটি। ডিসপ্লেটি 16 মিলিয়ন কালার সাপোর্টেড। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন এবং কন্ট্রাস্ট অ্যাভারেজ। তাছাড়া আছে 2.5D কার্ভ গ্লাস, তাই ডিসপ্লের এজগুলো খুব স্মুথ ছিল। শুধু এইজই না, এর টাচ এবং টাইপিং রেসপন্সও ভালো ছিল। ডেলাইট ভিজিবিলিটি মোটামুটি। ফুল এইচডি ভিডিওগুলোর শার্পনেস এবং ভিউইং অ্যাঙ্গেল ঠিক ছিল। তো সব মিলিয়ে বাজেট অনুযায়ী ডিসপ্লেটি চলে। এর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে বিএসআই সেন্সর যুক্ত 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটো ক্যামেরাতেই আছে ফ্ল্যাশ। আর ক্যামেরা ইউআই কাস্টমাইজড। থাকছে এইচডিআর, প্যানোরামা, ফেস বিউটি, কালার ইফেক্টস ছাড়াও প্রো মোড, প্রফেশনাল মোড। সো প্রফেশনাল মোড থেকে আপনি চেষ্টা করলে খুব ভালো ভালো ছবি নিতে পারবেন। ক্যামেরার লো লাইট পারফরমেন্স মোটামুটি, তারপরও বিএসআই সেন্সরের জন্য তুলনামূলকভাবে ভালো ফলাফল পাওয়া যাবে। ডিসেন্ট লাইট কন্ডিশনে ছবির কালার রিপ্রোডাকশন, শার্পনেস এবং ডিটেইলস ভালো ছিল, কিন্তু কম বা বেশি লাইটে ক্যামেরা পারফরমেন্স অ্যাভারেজ। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে মিডিয়াম কোয়ালিটি সেলফি নেওয়া যাবে। তাছাড়া ফ্ল্যাশ থাকাতে কম আলোতে তুলনামূলকভাবে ভালো সেলফি নেওয়া যাবে। ডিভাইসের সিপিইউতে থাকছে 1.3 GHz এর কোয়াড-কোর প্রসেসর আর গ্রাফিক্সের জন্য থাকছে মালি 400। এটা অ্যাকচুয়ালি এন্ট্রি লেভেল টাইপের স্পেক্স। এগুলোর পাশাপাশি রয়েছে 2GB র্যাম, তাই খুব হেভি গেম ব্যবহারে সন্তুষ্ট না হতে পারলেও ডেইলি ডিসেন্ট ইউজে আপনাকে আশাহত করবে না এই ডিভাইসটি। আপনি আপনার ডেইলি লাইফের কাজগুলো থেকে শুরু করে মিডিয়া কনজাম্পশন এবং মিড লেভেলের গেমসগুলো অনায়াসেই খেলতে পারবেন। 2GB র্যামের জন্য পারফরমেন্সে তেমন কোনো বেগ পেতে হবে না, বাট হাই গ্রাফিক্সের গেমে ল্যাগের সাথে কিছুটা হিটিং আপ ইস্যু পাবেন। এতে আছে 3800 mAh একটি নন রিমুভেবল ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপ ছিল অসাধারণ। ইউজার ইন্টারফেসটি স্টক টাইপ হওয়ায় ব্যাটারি ড্রেইনিং একেবারেই কম ছিল। নর্মাল টু মিড ইউজের সারাদিন পার করে নিতে পারবেন। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে এই ডিভাইস থেকে আপনি অবভিয়াসলি সন্তুষ্ট থাকবেন। সো ফ্রেন্ডস, দিস ওয়াজ দ্য ফুল রিভিউ অফ ওয়ালটন প্রিমো HM4 প্লাস। তো আপনারা যদি এই বাজেটের আশেপাশে মিডিয়া কনজাম্পশনের জন্য বড় ব্যাটারি সহ কোনো স্মার্টফোন খুঁজে থাকেন, তাহলে আপনারা এই ডিভাইসটি দেখতে পারেন। আর হ্যাঁ, নেক্সট ডিভাইসের রিভিউগুলো পাওয়ার জন্য অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নেক্সট ডিভাইসের রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।